আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা অনেক খুশি হয়, তার নিয়ামতকে বাড়ায় দেয়। আর বান্দা যখন শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাকে অসুস্থ রাখে, নিয়ামতকে ছিনাই নিয়ে যায়। দোষ তো ভাই আমার, দোষ তো আল্লাহর না, তাই না? আমার নিজের হাতের কামাই আমার উপরে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, এই জন্য কোরআন বলছে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলে স্থলে যত অন্যায় অবিচার অত্যাচার করে তার একটা প্রতিফল মানুষের উপরে পড়ে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, কাজেই আল্লাহ যে অবস্থায় থাকুক না কেন আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। যদি আমি শুকরিয়া আদায় করতে না পারি, বুঝতে হবে আমার রোগ হয়েছে। আচ্ছা ভাই বলেন তো, মানুষের রোগ কয় প্রকার? মানুষের রোগ হচ্ছে দুই ধরনের। একটা হলো শারীরিক, ফিজিক্যালি আনফিট বলি আমরা এটাকে, ফিজিক্যালি আনফিট। এটা হলো আত্মিক রোগ, হ্যাঁ, অন্তরের অসুস্থতা। ফিজিক্যালি আনফিট যদি হয়, জ্বর আসছে, মাথা ব্যথা হয়েছে, প্যারাসিটামল খাও, হ্যাঁ, টাফনিল ট্যাবলেট খাও, দেখবে সব ঠিক হয়ে গেছে গা। এবারে পেট ব্যথা হয়েছে, ভোটাভেন খাও, হ্যাঁ, অ্যালজিন ট্যাবলেট খাও, গ্যাসের ট্যাবলেট খাও, সব ঠিক হয়ে গেছে গা। এবারে পায়খানা হয় না, পায়খানা কষা হয়, তাই না? অ্যাভোলাক সিরাপ খাও, ডুরালাক খাও, দেখো সব ঠিক হয়ে গেছে গা, তাই না? আল্লাহ ঠিক করে দেয় ইনশাআল্লাহ। কিন্তু আর একটা রোগ যে আছে, এটা ঠিক করার যে কী ওষুধ এটা আমরা জানিই না। এটা কি? এটা হয়েছিল অন্তরের রোগ। আচ্ছা ভাই, অন্তরের রোগ ধরার কিছু উপায় আছে, অন্তরের রোগ ধরার উপায়টা কি এটাই তো জানি না। অন্তরের রোগটা ধরবো যে কীভাবে এটা বুঝি না, মানে এই জ্ঞানই তো আমার নাই। আমি এখন বলে দিতেছি অন্তরের রোগ কীভাবে ধরতে হয়। যদি দেখি আমি নামাজে গাফলতি এসে গেছে গা, এটা আমার অন্তরের রোগ। আল্লাহু আকবার। যদি দেখি যে কোরআন পড়তে মন চায় না, হ্যাঁ, এটা আমার অন্তরের রোগ। কেন পড়তে মন চায় না? কেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন পড়তে মন চায় না? এবারে যদি দেখি যে রোজা রাখতে মন চায় না, খালি খাইতে মন চায়, হ্যাঁ, এটা আমার অন্তরের রোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরতে হবে, এটা আমার অন্তরের রোগ। তো এইরকমভাবে আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, গান বাজনা যদি শুনি অনেক মজা লাগে, হ্যাঁ, এটা আমার অন্তরের রোগ। মসজিদ মাদ্রাসা যাইতে মন চায় না, হ্যাঁ, মসজিদে দান করতে মন চায় না, গানের আসরে হাজার হাজার টাকা দিয়ে দেই, হ্যাঁ, কিন্তু মসজিদে দিনই প্রতিষ্ঠানে দিতে মন চায় না, এটা আমার অন্তরের রোগ, তাই না? মাদ্রাসায় কোরআন পড়তে মন চায় না, বাচ্চাদের পাঠাইতে মন চায় না, তাই না? এই যে একটা মাদ্রাসা করছি, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সারা দিন মাইক লাগে আমরা ডাক পারি যে আসো ভাই আসো, তোমার বাচ্চা কাচ্চাদেরকে পড়াও, সে দোয়া করবে তোমাদের জন্য, রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। কই? হ্যাঁ, বেমালুম, বান্দা বেমালুম। এটা তার রোগ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ। এখন যদি আমি ডিজিজকে মানে পরিবর্তন করতে চাই, ডিজিজটার চিকিৎসা করতে চাই, হ্যাঁ, চিকিৎসাটা কি? হ্যাঁ, এই চিকিৎসাটা এখন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো মাস সদেকিন, আল্লাহওয়ালা লোকদের সাথে ভিড়ি, হ্যাঁ, আলেম ওলামাদের সাথে চলি, দিনের কথা বেশি বেশি শুনি এবং দিনের কথা মানুষকে বেশি বেশি শোনাই, তাহলে আমার আস্তে 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 রোগে মেডিসিন পড়তে থাকবে। আমার কলবের ভিতরে আমার অন্তরটা কালো হয়ে গেছে না, যত আমি আল্লাহর জিকির করবো, আল্লাহর কথা বলবো, রসুলের সুন্নতের উপর চলবো, রসুলের কথা বলবো, পাগলের মতো মানুষের কাছে বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো, আস্তে আস্তে আমার কলবটা সুন্দর হবে, আমার আস্তে আস্তে ওই অন্ধকারটা দূর হয়ে নূর পয়দা হবে। তখন দেখবেন আল্লাহর কথা ভালো লাগবে, রসুলের কথা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে। আরে ভাই, এইগুলো যদি না করি, আল্লাহ পাঠাইছে আমাদেরকে এইগুলো করার জন্য, এখন এগুলো না করে আমরা আল্লাহর কাছে গিয়ে আমরা কী পাবো ভাই বলেন তো? হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি যদি আল্লাহর দরবারে কিছু পাঠাই, আল্লাহ আমার জন্য কিছু করবে, হ্যাঁ, আর যদি আল্লাহর দরবারে না পাঠাই, আল্লাহ তাআলা আমাকে পরকালে দেখবে না, ওই অধমুখী করে ওই জাহান্নামের কাঠগড়ায় ভাই আমাদেরকে দাঁড় করাবে ভাই। এই জন্য ভাই, অন্তরের রোগের আগে চিকিৎসা করি। অন্তরের রোগের যে ডাক্তার, সেই ডাক্তারকে খুঁজি, ডাক্তারের কাছে আমরা যাই, তার দিক নির্দেশনা নেই, তারপরে আমরা মাওলাকে খুঁজে পাই, রসুলের সুন্নতের উপরে ইত্তেবা করে রসুলকে খুঁজে পাই, তারপরে আমরা জান্নাতের চিন্তা ভাবনা করব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।